এই নোয়াখালীরা যেন জন্মগত খারাপ এটা আপনারা জানেন। আমি যদিও আমাদের লক্ষ্মীপুর বাড়ি, আমরা কিন্তু নোয়াখালী না, যদি নোয়াখালীর কাছাকাছি। এ রাহি রাহি তহিদা প্রীতি যখন এত জামিল, ঠিক আছে আমি মানলাম তহিদা প্রীতি খারাপ, তহিদা প্রীতি সব কিছু করছে, তহিদা প্রীতি সব দোষ। কিন্তু এই রাহি পারতো না তার মুখটা বন্ধ রাখতে। সে কি করলো, ঠিক আছে তুই ছাত্র আন্দোলনের সময় তাদের সাথে ছিলি, তুই ভালো, তুই সব কিছু করছিস, তোর তো দরকার নাই। তুই বেড়া যেখানে খাইলি সেখানেই ফুটা করলি। তুই তহিদা প্রীতির জন্য কত কি কইছস, কত কি করছস তুই তহিদা প্রীতি, তহিদা প্রীতি তোর জন্য কি না করছে। এ তোর যে আজকে মানুষের চিনে, এ রাহি তোর যে আজকে মানুষের চিনে, এই তহিদা প্রীতির কারণেই চিনে। আমি বলতেছি না তহিদা প্রীতির দোষ নাই, তহিদা প্রীতির দোষ আছে। কিন্তু তোর সাথে যে তহিদা প্রীতির এত প্রাণে প্রাণে একটা সম্পর্ক, এত বড় একটা সম্পর্ক, তুই কিভাবে পারলি তহিদা প্রীতির সাথে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করতি। এই যে স্বপন আহমেদ, তারপরে হাসান কন্টেন্ট ক্রিয়েটর, এরা সবাই আজকে কেন মুখ খুলতেছে? তহিদা প্রীতি গ্রেপ্তার হওয়ার পরে সবাই মুখ খুলতেছে, তহিদা প্রীতি গ্রেপ্তার হওয়ার আগে কেন এরা মুখ খুললো না? এরা কি পারতো না এতদিন মুখ খুলতে? তাহলে তো পুলিশ এদেরকে আরো আগে খুঁজে বের করতে তহিদা প্রীতিরে। মানে হাতি গর্তে পড়লে তারপরে পিপিলিকাও যে তাদেরকে তখন খোঁচা মারে বা হাতি মারে, এটাই কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ। আপনারা যে যাই বলুন না কেন, আমি কিন্তু এখানে কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমার কথা একটাই,